আমরা প্রতি বছর দুর্গাপুজো দেখি, উপভোগ করি, আর বিজয়া দশমীর পর মাকে বিদায় জানাই, চোখের জল মুছি, আবার এক বছরের অপেক্ষার প্রহর গুনি। কিন্তু জানেন কি, আজ আমরা আপনাদের এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে বিজয়ের পরও মা কোথাও যান না, এখানেই থেকে যান, সগৌরবে, সসম্মানে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? তো চলুন তাহলে প্রবেশ করি সেই জাদুঘরে যার নাম মা ফিরে এলো। তো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি আছি লেক গার্ডেন স্টেশনে, আর এখান থেকে কিন্তু আজকে আমাদের জার্নি শুরু হবে। আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে দুর্গা মিউজিয়ামটা দেখতে, আর কিভাবে যেতে হয়, ভেতরে গিয়ে কি কি দেখবো, এই সবকিছু থাকবে এই ভিডিওতে। সো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। সো দেরি না করে চলো যাওয়া যাক। এখন আমি তোমাদের যে ঠাকুরটা দেখাবো সেটা চেতলা অগ্রগামী ক্লাবের 2017 সালে তৈরি করা শিল্পী ভবতোষ সুতারের। জাস্ট একবার দেখো, বিউটিটা দেখো একবার। দেখো, কাচের গ্লাসের ভেতরে প্রেজেন্ট করা রয়েছে হিন্দুস্তান ক্লাবের 2021 সালের ঠাকুর। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে বহু পুরনো এক কামান, যা কিন্তু এই জায়গার যে শোভা, সেই শোভাকে কিন্তু আরো বেশি পরিমাণে বাড়িয়ে তুলেছে, দেখতেই পাচ্ছ। প্রতি বছর কলকাতায় যেসব অসাধারণ দুর্গাপুজো হয়, তো সেই সবের মধ্যে থেকে কিছু সেরা পুজোর যে প্রতিমা আছে, সেই প্রতিমাগুলোকে কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখা হয়। স্কাল্পচার বা স্কাল্পচার টাইপের যেসব প্রতিমাগুলো হয় সেগুলোকে, তো সেই প্রতিমাগুলোকে নিয়েই কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এটা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ডেফিনেটলি এখানে একবার আসুন আর ভিজিট করে যান। যারা যারা এই প্রতিমাগুলো দেখতে পাননি, তারা তারা কিন্তু এই জায়গাটা এসে সেই পুজোর একটা ভাইব কিন্তু পাবেন। আমরা এখনো ভেতরে ঢুকিনি, তবে এইটুকু বলতে পারি, ভারতীয় কারুশিল্প বা ভারতীয় স্কাল্পচারের যদি অন্যতম নিদর্শন চোখের সামনে চাক্ষুষ দেখতে চান, তাহলে কিন্তু বলবো দুর্গা ঠাকুরের মতন, মানে দুর্গাপুজোর মতন স্কাল্পচার কলকাতা শহরে বা কলকাতা পার্শ্ববর্তী বা বলা যায় সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ এগাতে পারবে না, ওয়েস্ট বেঙ্গলকে কেউ বিট করতে পারবে না স্কাল্পচারিং বা আর্টের দিক থেকে। এখনো আছে, হয়তো অনেকটা মারা গেছে, শিল্প অনেকটা মারা গেছে, কিন্তু তারপরেও যতটুকু বেঁচে আছে সেটুকুকে নিয়েই যে দুর্গাপুজোগুলো হয় বা যে মূর্তিগুলো তৈরি হয়, সেইগুলোর যদি সাক্ষী হতে চান তাহলে ডেফিনেটলি একবার এই জায়গায় এসে ঘুরে যান। অসাধারণ।
সন্তোষপুর লেকপল্লী 2020 সালের প্রতিমা, শ্রী সোমনাথ মুখার্জির তৈরি অসাধারণ একটা স্কাল্পচার। এটা আইরিটলা সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির পক্ষ থেকে 2024 সালের প্রতিমা। দু 2020 সালের চেতলা অগ্রণী ক্লাবের পুজোর মূর্তি শ্রী অনির্বাণ দাসের তৈরি। এই জায়গার প্রত্যেকটা ঠাকুরই কিন্তু কলকাতার ফেমাস যে কটা পুজো হয় সেই পুজোগুলোর মধ্যে কিন্তু অন্যতম। আর এখানে না আসলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর আর্টিস্ট আমাদের মধ্যেই আছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে তারা এখন আর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা বলা যায় ইন্ডিয়া থেকে প্রায় লুপ্ত। একজন আর্টিস্ট নিজের প্রাপ্য দামটুকু পায় না, এটাই এখন আমাদের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। সো আপনারা নেক্সট টাইম যখন রবীন্দ্র সরোবর ঘুরতে আসবেন তখন অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন। এটা হলো জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি, দেখতেই পাচ্ছেন। আর এটা হলো নপাড়া দাদাভাই সংঘের পুজো। প্রত্যেক বছর এই পুজো কিন্তু আমি সারা কলকাতার একটা জায়গাতেই দেখতে যাই, সেটা হলো এই পুজো। কারণ এই ক্লাবের প্রত্যেকটা প্রতিমা জাস্ট অসাধারণভাবে কিন্তু তারা প্রেজেন্ট করে, তার জলজান্ত উদাহরণ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, নপাড়ার আরেকটা মূর্তি আছে যেটাও খুব ফেমাস ছিল, খুব সম্ভবত 2022 সালে তৈরি করা হয়েছিল, সিলিকনের মূর্তি। সেটা কিন্তু এখন রয়েছে এয়ারপোর্টে, আর এইটা রয়েছে এখানে। সো যারা এয়ারপোর্ট ভিজিট করবেন তারা ওই মূর্তিটা দেখতে পারবেন, আর যারা রবীন্দ্র সরোবর আসবেন তারা এই মূর্তিটা দেখতে পাবেন। তো দেরি না করে চলে আসুন। এটাও কিন্তু নপাড়া দাদাভাই সংঘের 2021 সালের মূর্তি। আর এটা হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির 2022 সালের মূর্তি। এটা হলো 74 পল্লী খিদিরপুর 2020 সালের মূর্তি। জাস্ট শিল্প দেখো। বরিশা ক্লাবের পুজো, তার মূর্তি। এটা হলো ভবানীপুর 75 পল্লীর 2017 সালের মূর্তি। প্রতিমা শিল্পী কিন্তু বিমান সাহা, শ্রী বিমান সাহা। এটা হলো জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022-এর মূর্তি। প্রতিমা শিল্পী স্বপন সরকার। আলিপুর 78 পল্লীর পুজো, জাং দিয়ে বানানো মেটালের।
এটা আলিপুর 75 পল্লীর 2019 সালের প্রতিমা। জাস্ট দেখো, অসাধারণ, কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। সো এই ছিল আজকে ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মতামত জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। তো এখন জেনে নিন এখানে আসবেন কি করে। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার বজবজ লোকাল ধরে পার্ক সার্কাস বালিগঞ্জ হয়ে আপনাদের কিন্তু নামতে হবে লেক গার্ডেন স্টেশনে। লেক গার্ডেন স্টেশনে নেমে বালিগঞ্জের দিকে কিছুটা এগিয়ে গিয়ে লাইন ক্রস করলে কিন্তু আপনারা এসে পৌঁছাবেন লেক গার্ডেন্স টিকিট কাউন্টারের সামনে। সেখান থেকে কিছুটা হেঁটে ডান দিকে ঘুরলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মিউজিয়ামে যাওয়ার জন্য রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা হাঁটলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই মিউজিয়ামের সামনে। এখন জেনে নিন যে এখানে আসতে মোট কত টাকা খরচ হয়। আপনারা যে যেখান থেকে আসছেন সেখান থেকে শিয়ালদা স্টেশন অবধি আসতে যা ভাড়া লাগে সেটা আপনারা কাউন্ট করে নেবেন। শিয়ালদা থেকে লেক গার্ডেন্সের ভাড়া মাত্র 5 টাকা। ব্যাস, এই 5 টাকায় কিন্তু আপনাদের খরচ হবে, কারণ পার্কের প্রবেশ মূল্য বা মিউজিয়ামের কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারেন।